কেতুগ্রামের জাগ্রত বাহুলাক্ষী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কাটোয়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বর্ধমানের কেতুগ্রাম। রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল। এখানকার অন্যতম জায়গা বহুলা বা প্রাচীন মতে বহুলাপুর। সেখানেই রয়েছে বাংলার অন্যতম সতীপীঠ, যার অধিষ্ঠাত্রী দেবী বাহুলাক্ষী। তন্ত্রচূড়ামণি সহ বিভিন্ন গ্রন্থ অনুযায়ী এখানে দেবী সতীর বাম বাহু পড়েছিল। সেই থেকেই এই সতীপীঠের নাম বাহুলাক্ষী। অনেকে যাকে ডাকেন বহুলা সতীপীঠ নামে। এখানে দেবীর ভৈরব হলেন ভীরুক, যার অর্থ যিনি ধ্যানের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন অথবা সর্বোচ্চ সিদ্ধি অর্জন করেছেন। তিনি এই মন্দিরের দেবীর সঙ্গেই রয়েছেন। আবার ভক্তদের একাংশের দাবি, কাটোয়া থেকে কিছু দূরে শ্রীখণ্ড নামে এক জায়গায় রয়েছে মহাদেবের মন্দির। তিনি সেখানে ভূতনাথ নামে পরিচিত। সেই ভূতনাথই হলেন দেবী বাহুলাক্ষীর ভৈরব। প্রাচীর দিয়ে ঘেরা দেবীর মন্দির, যার গর্ভগৃহের সামনে রয়েছে বড় আকারে উঠোন, যার লাগোয়া বলিদানের জায়গা। যার কয়েক হাত দূরেই রয়েছে নাট মন্দির, যেখানে ভক্তদের ভোগ পরিবেশন করা হয়। নাট মন্দিরের পিছনেও আবার বলিদানের আরেকটি হাড়িকাঠ রয়েছে। মন্দির লাগোয়া ভোগ পুকুর। দেবীর সঙ্গেই আছে গণেশের মূর্তি। কথিত রয়েছে দেবীর কোষ্ঠী পাথরের মূর্তিটি যে পুকুরে পাওয়া গিয়েছিল, সেই পুকুর থেকেই উদ্ধার হয়েছিল গণেশের মূর্তিও। এই মন্দিরে গণেশের মূর্তিকে হেরম্ব গণেশ রূপে পুজো করা হয়। বহুলা গ্রাম থেকে কিছুটা দূরেই রয়েছে ঈশানী নদী। তার কাছেই রয়েছে একটি প্রাচীন মন্দির। ভক্তদের দাবি, ওই প্রাচীন মন্দিরেই আগে দেবী বাহুলাক্ষীর অধিষ্ঠান ছিল। ভক্তদের একাংশ আবার দেবী বাহুলাক্ষীকে চণ্ডীদাসের বর্ণনা অনুযায়ী দেবী ধূমাবতী বলে মনে করেন। গবেষকদের একাংশের দাবি, রাজা চন্দ্রকেতু বা তার পরিবারের কেউ তান্ত্রিক মতে উপাসনা করতেন। তিনি অথবা তার পরিবারের ওই সদস্য এই মূর্তি স্থাপন করেছিলেন। এখানে ভক্তদের জন্য আছে ভোগের ব্যবস্থা। নাট মন্দিরে বসিয়ে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। ভোগ পিছু নেওয়া হয় 60 টাকা করে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, এখানেই রয়েছে 51 সতীপীঠের অন্যতম বহুলা মন্দির। বহু প্রাচীন এই মন্দির। মায়ের পুরনো মন্দির ভেঙে তৈরি হয়েছে নতুন মন্দির। নতুন মন্দিরের বয়স দেখতে দেখতে 61 বছর। মা এখানে চতুর্ভুজা পর্দের ওপর বিরাজমান। মায়ের এক পাশে পতি এবং অন্য পাশে পুত্র গণেশ। এখানে গণেশ আবার অষ্টভুজা। দক্ষিণ ভারতের এই ধরনের আরও 3টি গণেশের মূর্তি রয়েছে। বিশেষ তিথি তো বটেই, প্রায় সারা বছরই ভক্তদের ভিড় লেগেই থাকে এই মন্দিরে। পয়লা বৈশাখের মধ্য দিয়ে শুরু হয় উৎসব, চলে পুজো পাঠ যজ্ঞ, তারপর একে একে দুর্গাপুজো, নবান্ন উৎসব, আরও কত কি। বহুলা মন্দিরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এছাড়া দোল উৎসবকে কেন্দ্র করে শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই বহুলা মন্দিরে। পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।